আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী সাহেব তিনি আমাদের বাংলাদেশের নয়, এশিয়া মহাদেশের মধ্যে তিনি একটা রত্ন। এবং আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর মাধ্যমে এই এশিয়া মহাদেশের মধ্যে তাফসির, এই কোরআনের যে তাফসির, এই তাফসিরটা তিনি সর্বপ্রথম এশিয়া মহাদেশে তিনি এটা করেছেন। এবং এই তার বইয়ের মাধ্যমে আপনার জ্ঞান, তিনি যে কি বলেছেন, আল্লাহ তাআলা কি বলেছেন, তা এখানে দুইটা বই, এই আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর দুইটা লেখা বই। একটা আল্লাহ কোথায় আছেন। আমাদের যারা আছি, আমরা কিন্তু অনেক রকমের মানুষ আছে। অনেকে বলে আল্লাহ তাআলা আছে অমুক জায়গায়, আল্লাহ তাআলা আছে দিলের মধ্যে, অমুক জায়গায় আছে। বান্দার অনেকের প্রশ্ন আছে। তো সঠিক তথ্য যদি পেতে চান, আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী রাহিমাহুল্লাহ তার যে লিখিত যে বই, এটার মধ্যে পাবেন। আর একটা হচ্ছে আল্লাহ মৃত্যু দিয়ে নিয়ে কি করবেন, মানুষ মরে গেলে মানুষের দেহ পচে যায় বা এ হয়, এর অনেক কথা। তো রুহটা কোথায় থাকে, এটার সম্পূর্ণ বিশ্লেষণ এই কিতাবের মধ্যে আছে। আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর তিনি যখন এই কারাগারে ছিলেন, তার কারাগারে বসে তিনি বসে থাকেন নাই, সেখানে কিতাব লিখছেন, সেখানে বসে তিনি ইবাদত করছেন। তিনি তার জীবনটা পার করেছেন, তার আল্লাহ তাআলার রাস্তায় তিনি ব্যয় করেছেন। এবং তাকে যে হত্যা করা হয়েছে, তার উপরে যে অবিচার করা হয়েছে, এর বিচার ইনশাআল্লাহ হবে। আল্লামা সাঈদী সাহেবের দুই ধরনের দুইটা বই। আল্লামা সাঈদী সাহেবের আমাদের কাছের জন্য নিয়ে যান। আল্লামা সাঈদী সাহেবের দুই ধরনের দুইটা বই। আল্লামা আমাদের দেশের জন্য একটা ভালো একজন আলেম। তিনি মনে করেন আল্লাহর একজন মানুষ ছিলেন। তাকে আমরা হারিয়েছি এই স্বৈরাচারের আমলে, কিন্তু তাকে হারিয়ে আমরা যে মনে বেদনা, সে আল্লাহ তাআলার ভালো কিছু কথাবার্তা, কোরআনে কিছু কথাবার্তা তিনি বই রেখে রাখছেন। সেই বইটি পড়লে মানুষের দিলে, হৃদয়ের মধ্যে শান্তি আসতে পারে এবং ইসলামের পুরোপুরি বিশ্বাস তার ভিতরে, ইসলামের পুরো জ্ঞানগুলো তার দিলে নিতে পারে। এই বইয়ের মধ্যে পড়লে তার ইসলামের জ্ঞানগুলো ভিতরে আসতে পারবে। এই বই কিনা একমাত্র উদ্দেশ্য এটা। আধা ঘন্টা আছে, আধা ঘন্টা